আপনারা জানেন যে আমাদের দেশে ফেব্রুয়ারিতে যে ইলেকশন অনুষ্ঠিত হওয়ার কথা, সেখানে ঢাকার ৯ আসনের একজন এমপি ক্যান্ডিডেট হচ্ছে ডাক্তার তাসনিম জারা। তিনি মূলত আপনার এক্স এনসিপি লিডার এবং বেশ প্রভাবশালী লিডারই আমি বলবো। সো এনসিপিতে থাকাকালীনই তিনি ঘোষণা দেন যে তিনি ঢাকা ৯ আসন থেকে ইলেকশন করবেন, বাট এনসিপির সাথে কোনো এক দ্বন্দ্বে বা মনোমালিন্যে তিনি এনসিপি ত্যাগ করেন। এখন তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে দাঁড়াবেন এবং এর জন্য আপনি জানেন যে বেশ কিছু রিকোয়ারমেন্ট রয়েছে। যেমন আপনার 1% ভোটারের স্বাক্ষর লাগে, মেবি সিগনেচার লাগে আপনি যদি স্বতন্ত্র প্রার্থী হতে পারেন। হ্যাঁ, এই রুল নিয়ে অনেক বিতর্ক রয়েছে যে কেন লাগবে বা বা এটা কোন ধরনের নিয়ম যে 1% লোকের স্বাক্ষর লাগবে, এটা অন্য কথা। বাট তিনি আপনার সমর্থ হন এটা করার এবং তিনি প্রপারলি সাবমিটও করেন। বাট গতকালকে আমরা দেখলাম যে তার মনোনয়নপত্র ক্যান্সেল করা হয়েছে এবং এ ব্যাপারে আপনার ওখানে যে আপনার দায়িত্বশীল কর্মকর্তা তিনি জানিয়েছেন যে তার মনোনয়নপত্রে মূলত কিছু ভুল ত্রুটি রয়েছে এবং এর ফলে এটি ক্যান্সেল করা হয়েছে। ভুল ত্রুটি কি? দেখুন, তাসনিম যারা বলেছেন যে 1% যে ভোটারের সিগনেচার লাগে, তিনি তার থেকে আরও এক্সট্রা 200 সিগনেচার দিয়েছেন মানুষের, জাস্ট আপনার ঝামেলা এড়ানোর জন্য। এটা ভালো। বাট সমস্যা হয়েছে কি, আপনার ওই তারা 10 জন মানুষকে সিলেক্ট করেছিল ভেরিফাই করার জন্য র্যান্ডমলি, যে মূলত র্যান্ডমলি যে এটা আসলে সত্য কিনা, এদের যারা সই করেছে তাদের সত্যতা আছে কিনা। সো এখানে আপনার 8 জনের সব কিছু ঠিকঠাক আছে, বাট 2 জনকে পাওয়া গেছে যারা আপনার বসবাস করে ওইখানে, বাট তারা ওইখানকার ভোটার না। সো এটা আপনার কনফ্লিক্ট করে নির্বাচনের লর সাথে। এর জন্য তার প্রার্থীতা আপাতত ক্যান্সেল করা হয়েছে। আপাতত কেন বলছি, কারণ তিনি তাসনিম জারা জানিয়েছেন যে তিনি আপনার আপিল করবেন এবং আপিলের যেহেতু ডেট আছে 7 জানুয়ারি পর্যন্ত মেবি, সো এর মধ্যে আপিল করবেন। দেখা যাক আপিলে কী হয়। এবং তাসনিম জারা আরেকটা জিনিস অ্যাড্রেস করেছেন, তিনি বলেছেন যে যারা তাকে আপনার ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে টাকা দিয়েছিল ভোটের প্রচারণা এসবের জন্য, তিনি বলেছেন যে তারা যদি টাকা ফেরত চায় তার কাছ থেকে তিনি অবশ্যই টাকা ফেরত দেবেন। এবং এর জন্য তিনি লিঙ্কও দিয়েছিলেন দুটো, যে যারা বিকাশে টাকা দিয়েছে তারা বিকাশে তার কাছে কিছু প্রুফ দিবেন, দিয়ে তারা টাকা ফেরত দিতে পারবেন এবং তিনি ফেরত দিবেন। এটা বেশ ভালো উদ্যোগ, কারণ আমাদের দেশে সচরাচর এসব দেখা যায় না, বুঝছেন। বা এদিক থেকে তাসনিম জারাকে অ্যাপ্রিসিয়েট করার মতো। এবং এর ফলে তিনি গতকালকে বলেছেন যে এনসিপি থেকে যখন তিনি বের হয়ে যান, তখন যারা এনসিপি থেকে বের হওয়ার পর স্বতন্ত্র এমপি ইলেকশন করার পরও কেউ যদি তাদের টাকা ফেরত চায় যারা তাকে দিয়েছে, সে টাকা ফেরত দেবে। এবং ইতিমধ্যে সে বলেছেন যে 205 জন মেবি এরকম একটি সংখ্যক মানুষকে তিনি টাকা ফেরতও দিয়েছেন বিকাশের মাধ্যমে। সো অ্যাপ্রিসিয়েটেবল, সত্যি অ্যাপ্রিসিয়েটেবল তাসনিম জারা।